ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অডিয়েন্স। ডিজিটাল মার্কেটিং শুরুর প্রথম দিকে যদি আমরা অডিয়েন্স সম্পর্কে ভালো ধারণা না রাখি, তাহলে আমরা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বা প্ল্যানিংটি সঠিকভাবে করতে পারবো না। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেই অডিয়েন্স কি। অডিয়েন্স হলো আপনার টার্গেট গ্রাহক বা দর্শক, অর্থাৎ আপনি যাদেরকে লক্ষ্য করে আপনার ব্যবসাকে শুরু করেছেন। আপনি যদি সঠিক অডিয়েন্স নির্ণয় করতে পারেন, তাহলে আপনার সকল মার্কেটিং ক্যাম্পেইন থেকে আপনি একটি ভালো আউটকাম নিয়ে আসতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক অডিয়েন্স কত প্রকার। অডিয়েন্সের সাধারণত নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই, তবে কিছু জনপ্রিয় অডিয়েন্স সম্পর্কে আমরা জানবো, যেমন ব্রড অডিয়েন্স, জেনারেশনাল অডিয়েন্স, ডেমোগ্রাফিক অডিয়েন্স, জিওগ্রাফিক অডিয়েন্স, ইন্টারেস্ট বেস অডিয়েন্স, সিজনাল অডিয়েন্স, সাইকোলজিক্যাল অডিয়েন্স, লাইফ সাইকেল বেস অডিয়েন্স, ইভেন্ট বেস অডিয়েন্স। চলুন প্রত্যেকটি অডিয়েন্স সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা আসি ব্রড অডিয়েন্সে। ব্রড অডিয়েন্স হচ্ছে সব থেকে বড় অডিয়েন্স, অর্থাৎ সকল মানুষকে নিয়ে যে অডিয়েন্সটি গঠন করা হয় সেটাকে বলা হয় ব্রড অডিয়েন্স। যদি কোনো ব্যবসা শুরু করার পরে ব্যবসার কর্তৃপক্ষ সঠিক অডিয়েন্স কারা হবে এই সম্পর্কে নির্দিষ্ট ধারণা না রাখে, তখন এই ব্রড অডিয়েন্সকে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, একটি এলাকায় যদি একটি প্রচলিত বাংলা খাবারের রেস্টুরেন্ট চালু করা হয়, তখন ওই রেস্টুরেন্ট ওনার তার এলাকার সকল মানুষের কাছে তার রেস্টুরেন্টের প্রচারণা করতে চায়। এই যে তার রেস্টুরেন্টকে প্রচারণার জন্য সে তার এলাকার সকল মানুষকে বেছে নিয়েছে, এটি হচ্ছে ব্রড অডিয়েন্স। সাধারণত যদি কোনো ব্যবসার স্পেসিফিক অডিয়েন্স সম্পর্কে ধারণা না থাকে, তাহলে সেই ব্যবসার শুরুর দিকে ব্রড অডিয়েন্সকে ব্যবহার করা হয়। এছাড়াও ব্যবসার ব্র্যান্ডিংয়ের জন্য ব্রড অডিয়েন্সকে ব্যবহার করা হয়। ব্রড অডিয়েন্সের পর আমরা যে অডিয়েন্সের সম্পর্কে জানবো সেটি হচ্ছে জেনারেশনাল অডিয়েন্স। জেনারেশনাল মানে এখানে বিভিন্ন জেনারেশনের উপর বেস করে অডিয়েন্সকে টার্গেট করা হয়। যেমন রিসেন্টলি আমরা একটি জেনারেশনের নাম শুনেছি, যার নাম হচ্ছে জেনারেশন জেড। ঠিক একইভাবে আমাদের হিউম্যান ভিত্তিক জেনারেশনের মধ্যে রয়েছে জেনারেশন ওয়াই, জেনারেশন এক্স। এই যে আমাদের সমাজে তিন ধরনের মানুষ রয়েছে, জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই, জেনারেশন জেড। এই তিন জেনারেশনের মধ্যে আমরা কিন্তু রুচিগত অনেক পার্থক্য দেখতে পারি। যেমন জেনারেশন এক্স, তারা পত্রিকা দেখে বড় হয়েছে, তারা টিভি দেখে বড় হয়েছে, তারা মাঠে খেলে বড় হয়েছে, তারা যে কোনো জিনিসকে পরখ করে দেখে তারপরে সেটাতে বিশ্বাস আনতে অভ্যস্ত। তারপরে যে জেনারেশনটা রয়েছে জেনারেশন ওয়াই, এরা জেনারেশন এক্স এর মতো মাঠে খেলাধুলা করেছে, পত্রিকা পড়েছে, পাশাপাশি এরা ইমেল ব্যবহার করতে শিখেছে, এরা টেলিভিশন দেখতে শিখেছে, এরা ইন্টারনেটকে ইউজ করতে শিখেছে, এবং এরা ইন্টারনেটে যে বিপ্লব ঘটেছে সেটা তারা অবলোকন করেছে। তারপর রয়েছে জেনারেশন জেড, অর্থাৎ যারা আরো বেশি অত্যাধুনিক, যাদের জন্মের পর থেকেই প্রযুক্তি আকাশ ছোঁয়া জায়গায় রয়েছে। তারা জন্মের পরেই অধিকাংশ ক্ষেত্রে খেলার মাঠের বিকল্প হিসেবে নিয়ে নিয়েছে মোবাইল গেমস। ইন্টেলিজেন্সের পাশাপাশি তারা ব্যবহার করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারা অনেক ক্ষেত্রেই কর্মচঞ্চল, স্মার্ট এবং ফাস্ট। তো এবার আপনি একটু যদি তিনটে জেনারেশনের মধ্যে একটু লক্ষ্য করেন, দেখবেন জেনারেশন এক্স একটু বুঝে সিদ্ধান্ত নিতে ভালোবাসে এবং তারা প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চায়। জেনারেশন ওয়াই, তারা জেনারেশন এক্স অপেক্ষা একটু আধুনিক, তাই তারা সকল বিষয় যাচাই বাছাই করে একটু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এরপর রয়েছে জেনারেশন জেড, যারা অনলাইন ভিত্তিক সকল বিষয়কে দ্রুত বুঝতে পারে এবং এই বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তাই আপনার ব্যবসার উপর নির্ভর করে আপনি সঠিক জেনারেশন নির্ধারণের পর যদি আপনার কন্টেন্টের টোন বা প্ল্যাটফর্ম বা ডিজাইন যদি আপনি সঠিকভাবে নির্ধারণ করতে না পারেন, তাহলে আপনি আপনার টার্গেটকৃত অডিয়েন্সকে আপনার পণ্যে বা ব্যবসায় তাকে আকর্ষণীয় করে তুলতে পারবেন না, বা তার থেকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আসতে পারবেন না। তাই যখন আমরা একটি ব্যবসা শুরু করছি বা ব্যবসার জন্য কনসালটেন্সি দিচ্ছি, তখন আমাদেরকে সঠিক জেনারেশনকে টার্গেট করে সে ধরনের কন্টেন্ট, টোন ও প্ল্যাটফর্ম নির্ধারণ করলে আমরা একটি ভালো আউটকাম দ্রুত নিয়ে আসতে সক্ষম হব।
জেনারেশনাল অডিয়েন্সের পর আমরা যে অডিয়েন্স সম্পর্কে জানবো তার নাম হচ্ছে ডেমোগ্রাফিক অডিয়েন্স। ডেমোগ্রাফি মিনস এখানে বয়স, লিঙ্গ, আয়, শিক্ষা, অবস্থান প্রভৃতির উপর ভিত্তি করে যে অডিয়েন্স নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে ডেমোগ্রাফিক অডিয়েন্স। ফর এক্সাম্পল, আমি যদি একটি মেন টি শার্ট নিয়ে কাজ করি তাহলে আমাকে অবশ্যই জেন্ডার মেল সিলেক্ট করতে হবে, এবং আমি যদি উমেন টি শার্ট নিয়ে কাজ করলে আমাকে অবশ্যই জেন্ডার উমেন নিয়ে কাজ করতে হবে। এই যে আমি টি শার্টটি বিক্রি করছি, বিভিন্ন সাইজ ও ডিজাইনের উপর বেস করে আমাকে কিন্তু স্পেসিফিক বয়সও টার্গেট করা লাগতে পারে। উদাহরণস্বরূপ, আমি যদি একটু স্টাইলিশ ডিজাইন টি শার্ট সেল করতে চাই তাহলে আমাকে অবশ্যই ইউথ দেখে টার্গেট করতে হবে। আবার আমি যদি প্রফেশনাল টি শার্ট সেল করতে চাই তাহলে আমাকে একটু মধ্যবয়স্ক লোকদেরকে টার্গেট করতে হবে। এরপরে আমি যে টি শার্টটি বিক্রি করছি সেটির দামেরও একটি তারতম্য হতে পারে। এটি হতে পারে চিপ প্রাইসের, আবার এটি হতে পারে এক্সপেন্সিভ প্রাইসের। সো এর জন্য আমাকে আয়ের লেভেলও ট্র্যাক করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ ডেমোগ্রাফিক অডিয়েন্সে আমরা বয়স, লিঙ্গ, আয়, শিক্ষাগত যোগ্যতা এবং তার অবস্থান সকল কিছুই আমরা ডেমোগ্রাফিক্যালি ট্র্যাক করে থাকি। অর্থাৎ একজন অডিয়েন্সের ব্যক্তিগত যে আচরণগুলো রয়েছে সেখান থেকে আমরা এদেরকে ট্র্যাক করে থাকি। ডেমোগ্রাফিক অডিয়েন্স সাধারণত প্রচলিত ব্যবসার জন্য অধিক ব্যবহার করা হয় এবং এটি খুব সহজে নির্ধারণ করা যায়। ডেমোগ্রাফিক অডিয়েন্সের পর যে অডিয়েন্সটা রয়েছে সেটাকে বলা হচ্ছে জিওলজিক্যাল অডিয়েন্স। অর্থাৎ আমরা অবস্থান ভিত্তিক যে অডিয়েন্সটাকে নিয়ে কাজ করি সেটাকে বলা হয় জিওলজিক্যাল অডিয়েন্স। ফর এক্সাম্পল, আমি যদি ঢাকা শহরে একটি কফি শপের মালিক হই, আমি চাইবো সেটি শুধুমাত্র ঢাকা শহরের মানুষের কাছে আমার পণ্যের বিজ্ঞাপন বা প্রচারণা করতে, কারণ রংপুরের একজন লোক স্বভাবতই সেই কফি শপে গিয়ে কফি খাবেন না। সো এই যে আমি একটি নির্দিষ্ট এলাকা ভিত্তিক আমার ব্যবসা করছি, সেই ব্যবসাটির জন্য আমি যে অডিয়েন্সকে নির্ধারণ করছি সেটাই হচ্ছে জিওলজিক্যাল অডিয়েন্স। অর্থাৎ এর একটি এলাকা, শহর বা একটি নির্দিষ্ট দেশের উপর টার্গেট করে নির্ধারণ করা হয়। এটি ব্যবহার করা হয় লোকাল ব্যবসা বা লোকাল এরিয়াতে আপনার সার্ভিস বা প্রোডাক্টের প্রচারণার জন্য। এই জিওলজিক্যাল অডিয়েন্স লোকাল বিজনেসের জন্য অত্যন্ত কার্যকরী হয়ে থাকে। জিওগ্রাফিক্যাল অডিয়েন্সের পর আমরা যে অডিয়েন্স থেকে নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ইন্টারেস্ট বেসড অডিয়েন্স। এটি মূলত মানুষের পছন্দের বিষয়, শখ বা কার্যকলাপের উপর ভিত্তি করে তৈরি করা হয়। যেমন একটি জিমের মালিক যখন তার ব্যবসা প্রমোশন করবে, অবশ্যই সেই লোকগুলোর কাছে করা উচিত যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন। কারণ আমরা জানি যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন ব্যক্তি থাকে তারাই সাধারণত জিম করতে অভ্যস্ত হন, কিন্তু যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন নন অধিকাংশ ক্ষেত্রেই তারা জিম করেন না। এখন আমি যদি স্বাস্থ্য সচেতন লোকদেরকে টার্গেট করে আমার ক্যাম্পেইন করি তাহলে দেখা যাবে যে আমার জিমে আমার চাহিদা মতো লোককে আমি এখানে নিয়ে আসতে পেরেছি। কিন্তু যদি আমি তা না করে সকলের জন্য কাজটি করি তাহলে কি হবে, আমার মার্কেটিংয়ে অনেক বেশি ব্যয় হবে, বাট সেই তুলনায় আমি কোনো ধরনের ভালো সাড়া অর্জন করবো না। আবার অপরদিকে একটি ফাস্টফুড রেস্টুরেন্টে সাধারণ ক্রেতা হচ্ছে স্টুডেন্ট বা ইয়ং এজের লোকরা, যারা খাবার খেতে ভালোবাসে। সেই লোকগুলোকেই আমাকে টার্গেট করতে হবে যারা বাইরে এসে একটি হোটেলে খাবার খেতে পছন্দ করে। সাধারণত মধ্যবয়স্ক বা বয়স্ক লোকরা বাড়ির খাবার খেতে পছন্দ করে, এবং যারা টিনেজার বা ইয়ং এজে রয়েছে তারা কিন্তু মূলত হোটেলে খেতে পছন্দ করে। তো একজন হোটেল ব্যবসার জন্য অবশ্যই মধ্যবয়স্ক বা বেশি বয়স্ক লোককে টার্গেট না করে যদি ইয়ংদেরকে বেশি টার্গেট করা হয় তাহলে সেখান থেকে তার কাস্টমার বেশি পাওয়ার প্রবণতা বা সক্ষমতা থাকে, যা তার জন্য বেশি সেলসের কারণ হবে। অর্থাৎ যদি আমরা অডিয়েন্সের ইন্টারেস্ট এবং কার্যকলাপগুলোর উপর ভিত্তি করে আমার ব্যবসার টার্গেটকে ম্যাচ করি তাহলে আমরা খুব সহজেই একটি ইন্টারেস্ট বেসড অডিয়েন্স মেক করতে পারবো, যা আমার ব্যবসার টার্গেটিংয়ে একটি ফলপ্রসূ রেজাল্ট নিয়ে আসতে সক্ষম হবে। ইন্টারেস্ট বেসড অডিয়েন্সের পর আমরা আলোচনা করব সিজনাল অডিয়েন্স নিয়ে। সিজনাল অডিয়েন্স মূলত নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট উৎসব বা মৌসুম ভিত্তিক কার্যকলাপকে নিয়ে হয়ে থাকে। যেমন যেমন শীতকালে আমরা সাধারণত শীতের পোশাকগুলোকে সেল করতে পারি, আবার গরমকালে আমরা গরমের পোশাকগুলোকে সেল করে থাকি। এখন যদি আমরা গরমের সময় শীতের প্রোডাক্টকে নিয়ে কাজ করি এবং শীতের সময় গরমের প্রোডাক্টকে নিয়ে কাজ করি তাহলে আমরা আমাদের মার্কেটিং থেকে খুব ভালো সাড়া পাবো না, এবং আমরা সাধারণত সে ধরনের অডিয়েন্সকে খুঁজে বের করতে পারবো না। তাই আমাদেরকে যে সিজন রয়েছে সেই সিজন অনুসারে আমাদেরকে সেই প্রোডাক্টগুলোকে
অডিয়েন্সকে টার্গেট করে প্রচার করা উচিত। যেমন আমরা ঈদের সময় ঈদ রিলেটেড পোশাকগুলোকে প্রমোট করে থাকি, আবার পূজার সময় পূজা রিলেটেড প্রোডাক্টগুলোকে প্রমোট করতে দেখে থাকি। অর্থাৎ এই প্রোডাক্টগুলো পূজা বা ঈদকে কেন্দ্র করেই তৈরি করা হয়। যে প্রোডাক্টগুলো সাধারণত নর্মাল টাইমে বেশি সেল হয় না, শুধুমাত্র একটা নির্দিষ্ট উৎসব উপলক্ষে এটিকে সেল করা হয়ে থাকে। এটাকেই মূলত বলা হচ্ছে সিজনাল অডিয়েন্স। যারা সিজন নিয়ে ব্যবসা করেন তাদেরকে সিজনাল অডিয়েন্সকে ভালোভাবে বুঝতে হবে, কারণ এই সিজনাল অডিয়েন্সগুলো সিজনের বাইরে আসলে পোশাক কিনতে অভ্যস্ত থাকে না। তো আপনাকে মনে রাখতে হবে যে আপনার যে ব্যবসা রয়েছে সেটাকে কোনো সিজন অনুযায়ী সেভ করা যায় কিনা, তাহলে আপনি সিজনাল অডিয়েন্সকে আপনার শপে নিয়ে আসতে পারবেন। উদাহরণস্বরূপ আরেকটি উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টটি স্বাভাবিকভাবে সকল খাবার দাবার সার্ভ করে, তো সে স্পেশালি পূজা বা ঈদকে টার্গেট করে সেই স্পেশাল আইটেম অফার করতে পারে, যা ওই সিজনাল টাইমে ওই রেস্টুরেন্টে গ্রাহকের সমাগমের কারণ হতে পারে। সিজনাল অডিয়েন্সের পর আমরা যে অডিয়েন্স নিয়ে কাজ করবো সেটার নাম হচ্ছে সাইকোলজিক্যাল অডিয়েন্স। সাইকোলজিক্যাল অডিয়েন্স সাধারণত মনস্তান্ত্রিক গঠন, মূল্যবোধ, জীবনধারা ও বিশ্বাসের ভিত্তিতে কাজ করে। ক্রেতা হিসাবে সাইকোলজিক্যাল অডিয়েন্সগুলো অসাধারণ। আপনি যদি কোনো মানসিককে সাইকোলজিতে ঢুকে যেতে পারেন, তাহলে সেই অডিয়েন্সগুলো আপনার কাছ থেকে বারবার পারচেস করবে। আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব যে প্রচলিত ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট মানুষ চোখ বন্ধ করে কেনে, কারণ ওইসব ব্র্যান্ড মানুষের যে সাইকোলজিক্যাল বিহেভিয়ারগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কাজ করে এবং তাদের মনের মতো একটি সার্ভিস তারা প্রদান করে, যার ফলে ওই অডিয়েন্সগণ ওই ব্র্যান্ড ছাড়া অন্য ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কিনতে চান না। তো আপনি যদি আপনার বিজনেসকে সাইকোলজিক্যালি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারেন বা অডিয়েন্সের সাইকোলজিতে আপনার ব্যবসার একটি অবস্থান তৈরি করতে পারেন, তাহলে এটি কিন্তু আপনার জন্য একটি প্রভাব রাখবে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, গ্রামীণ ফোনের একটি অ্যাড রয়েছে, স্বপ্ন যাবে বাড়ি আমার। তো বাংলাদেশে ঈদের সময় আমরা যারা বাড়িতে ফিরি তখন সবাই ফেসবুকে ক্যাপশন দিই, স্বপ্ন যাবে বাড়ি আমার। গ্রামীণ ফোন সাইকোলজিক্যালি এই যে বাংলাদেশের সব থেকে বড় উৎসব ঈদকে টার্গেট করে মানুষের পছন্দ মতো একটা গান বানিয়েছে, যে গানের ট্যাগলাইন হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি আমার, যেটি ব্যবহার করে সহজেই মানুষের কাছে নিজের ব্র্যান্ডকে উপস্থাপন করতে পারছে এবং বারবার সেটাকে প্রয়োগ করতে পারছে। এটি হচ্ছে একটি ব্যবসাকে সাইকোলজিক্যালি অডিয়েন্সের সাথে কানেক্ট করা। সো আপনাকে সাইকোলজিক্যালি একটা ব্যবসায় কানেক্ট করতে হলে আপনাকে একজন অডিয়েন্সের মানসিক যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে আপনাকে বুঝতে হবে এবং সেই দিকগুলোর সাথে আপনার ব্যবসাকে কানেক্ট করতে হবে। একটা ব্যবসা যদি সাইকোলজিক্যালি মানুষের সাথে কানেক্ট করে ফেলে, তাহলে সেটা খুব দ্রুত একটি ব্র্যান্ডে পরিণত হয়। সাইকোলজিক্যাল অডিয়েন্সের পর যে অডিয়েন্সটি রয়েছে সেটি হচ্ছে লাইফ সাইকেল অডিয়েন্স। লাইফ সাইকেল অডিয়েন্স মূলত আমাদের মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনকে টার্গেট করে এখানে বানানো হচ্ছে। যেমন ধরুন, একজন ছেলে যখন সে ভার্সিটিতে পড়ছে বা কলেজে পড়ছে, সে কিন্তু ইয়াং এইজে রয়েছে এবং সেই সময় সে সাধারণত তার পার্সোনাল প্রোডাক্টগুলো কিনতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু কিছুকাল পরে সেই ব্যক্তি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন কিন্তু সেই বিবাহ বন্ধনকে টার্গেট করেই তার পার্সেসগুলো করে থাকে। এবং আপনি যদি সেই লাইফ সাইকেলকে বেস করে প্রোডাক্টের অফারগুলো দিতে পারেন, তাহলে আপনি কিন্তু অডিয়েন্সকে কানেক্ট করতে পারবেন। উদাহরণস্বরূপ, যারা নতুন বিয়ে করতে যাচ্ছে তাদের কাছে যদি আপনি ওয়েডিং সার্ভিসকে প্রমোট করেন, তাহলে আপনি কিন্তু সেখান থেকে একটা ফলপ্রসূ রেজাল্ট পাবেন। কিন্তু যে এখনো বিয়ে করেনি বা বিয়ে করে ফেলেছে, তাকে যদি আপনি সেই অ্যাডটি দেখান, তাহলে আপনার পণ্যটি কিন্তু সেল হবে না। আরেকটি উদাহরণ দিচ্ছি, যে ওই দম্পতি কিছুকাল পর যখন তার সন্তান হবে, আপনি কিন্তু তার কাছে সেই লাইফ সাইকেল অনুসারে তাকে কিন্তু তার প্যারেন্টিং রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে, বাচ্চাদের খাবার, বাচ্চাদের পোশাক আশাক, এইগুলোকে আপনি তার কাছে বেশি সেল করতে পারবেন, কারণ তার এই লাইফ সাইকেলে সে কিন্তু এখন প্যারেন্ট হয়ে রয়েছে। ঠিক একইভাবে সে যখন বৃদ্ধ হবে, তাকে তখন তাকে আপনি একটি বৃদ্ধর জন্য যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোকে সেল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান আপনার অডিয়েন্সকে আপনি তার লাইফ সাইকেল অনুসারেও টার্গেট করতে পারবেন এবং সেই লাইফ সাইকেলের সাথে আপনার ব্যবসাকে কানেক্ট করতে পারবেন। লাইফ সাইকেলের পর আমরা আলোচনা করব ইভেন্ট বেস অডিয়েন্স নিয়ে। এটি মূলত নির্দিষ্ট একটি দিনকে নিয়ে, উদাহরণস্বরূপ নিউ ইয়ার, মাদার্স ডে, পহেলা বৈশাখ, বিজয় দিবস, শহীদ দিবস প্রভৃতি। এই দিনগুলোর জন্য কিন্তু স্পেসিফিক অডিয়েন্স রয়েছে।
কিছু অডিয়েন্স রয়েছে যারা এই দিনগুলোতে সেলিব্রেট করে এবং এই দিনগুলো উপলক্ষে পণ্য কেনা বেচা করে। যদি আপনি আপনার ব্যবসাকে একটি ইভেন্টের সাথে কানেক্ট করতে পারেন, দেখা যায় যে সেক্ষেত্রে ওই ইভেন্টের রিলেটেড ব্যক্তিগুলো আপনার থেকে পণ্য কিনবেন। উদাহরণস্বরূপ, আপনি সারা বছর আপনার একটি কাপড়ের দোকান থেকে কাপড় বিক্রি করেন, কিন্তু আপনি যদি পহেলা বৈশাখ উপলক্ষে আপনি স্পেশাল একটি কাপড় নিয়ে আসেন, তাহলে দেখা যাবে যে ওই কাপড়টির প্রতি যে ব্যক্তিটি পহেলা বৈশাখ সেলিব্রেট করার প্রস্তুতি নিচ্ছেন তার একটি ঝোঁক থাকবে এবং সে ওই কাপড়টি পারচেস করবে। অর্থাৎ আপনি চাইলে আপনার ব্যবসায় বিভিন্ন ইভেন্টকেও কানেক্ট করতে পারেন যেখান থেকে আপনার সেল হতে পারে। ইভেন্ট ভিত্তিক অডিয়েন্সগুলো মত হচ্ছে এরকম, যারা একটি শর্ট টাইমে যারা কাজ করে এবং তারা খুব ফাস্ট ডিসিশন মেক করে এবং এই উপলক্ষে তারা পারচেস করে। তাই আপনি যদি ইভেন্টকে আপনার ব্যবসার সাথে কানেক্ট করেন, তাহলে আপনি খুব দ্রুত অল্প সময়ে একটি সেল জেনারেট করতে সক্ষম হবেন। আমরা এতক্ষণ যে অডিয়েন্স গুলোকে নিয়ে আলোচনা করলাম, এগুলোর বাইরেও একটি গুরুত্বপূর্ণ অডিয়েন্স রয়েছে। একে বলা হয় ক্রয় ভিত্তিক অডিয়েন্স বা পার্সেস ইন্টেন্ট অডিয়েন্স। অর্থাৎ মানুষের যে পার্সেস বিহেভিয়ার বা কোনো পণ্য কেনার সময় যে আচরণ, তার উপর বেস করে এটাকে তিন ধাপে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কোল্ড অডিয়েন্স, এটি হচ্ছে ওরাম অডিয়েন্স এবং অপরটি হচ্ছে হট অডিয়েন্স। কোল্ড অডিয়েন্স মূলত হচ্ছে সেই সব ব্যক্তি যারা আপনার ব্র্যান্ড সম্পর্কে কোনো ধারণা রাখে না। তারা হয়তোবা আপনার কোনো একটি বিজ্ঞাপন দেখে প্রথম আপনার সম্পর্কে জানছে। এরাই মূলত হচ্ছে কোল্ড অডিয়েন্স। অর্থাৎ আপনি এদের থেকে সরাসরি খুব বেশি সেল জেনারেট করতে পারবেন না, কিন্তু এদেরকে আপনি বারবার আপনার পণ্য সম্পর্কে অবগত করিয়ে আপনি তাদের থেকে সেল জেনারেট করতে সক্ষম হবেন। অর্থাৎ আমাদের ব্যবসা সম্পর্কে যে মানুষগুলো জানে না, তাদেরকে জানানোর জন্য আমরা যে বিজ্ঞাপন প্ল্যান করছি সেটিকেই বলা হচ্ছে মূলত কোল্ড অডিয়েন্স। এটি একটি নতুন ব্যবসার প্রমোশনের জন্য প্রথম চয়েসকৃত অডিয়েন্স। কোল্ড অডিয়েন্সের পর আমরা যে অডিয়েন্সকে নিয়ে কাজ করি সেটাকে বলা হচ্ছে ওরাম অডিয়েন্স। অর্থাৎ এই অডিয়েন্স আপনার ইতিপূর্বে বিভিন্ন অ্যাড দেখেছে এবং সে আপনার ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজ বা আপনার শপে সে ভিজিট করেছে, কিন্তু এখনো সে কোনো পণ্য হয়তো বা কেনেনি বা কিনতে পারে। তো এই ধরনের অডিয়েন্সকে মূলত বলা হয় ওরাম অডিয়েন্স। মূলত একটি ব্যবসা শুরু হওয়ার কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আপনি সেখানে ওরাম অডিয়েন্স তৈরি করতে পারবেন। এই ওরাম অডিয়েন্স গুলো আপনার ব্যবসা সম্পর্কে ইতিমধ্যে অবগত আছে এবং আপনি যদি তাদেরকে একটি ভালো অফার বা তাদেরকে একটি ভালো বিজ্ঞাপন দেখাতে পারেন, তারা হয়তোবা একটু ভেবেচিন্তে আপনার বিজ্ঞাপন দেখে আপনার পণ্য ক্রয় করতে আগ্রহী হবে। হট অডিয়েন্স হচ্ছে যারা ইতিমধ্যে আপনার ব্যবসা সম্পর্কে জানে এবং আপনার থেকে প্রতিনিয়ত ক্রয় করছে। এরা আপনার ব্যবসা ভালো এবং খারাপ দিক উভয় দিক সম্পর্কে এরা অবগত আছে। অর্থাৎ আপনি যদি এদের কাছে কোনো পণ্য সেল করতে চান, এদেরকে আপনার সম্পর্কে নতুন করে অবগত করতে হবে না। যদি আপনি তাদেরকে কোনো অফার দেন এবং সেই অফারটা তাকে আকর্ষণ করে, তাহলে সে দ্রুত আপনার প্রোডাক্টটা কিনে নেবে, কারণ এরা ইতিমধ্যে আপনার সম্পর্কে ভালোভাবে জেনেছে এবং তারা দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। সাধারণত একটি ব্যবসা লং টার্ম চলার পর যখন সেটি কাস্টমার বেস তৈরি করা হয়, যে কাস্টমাররা তার থেকে কিনেছে তাদেরকে মূলত হট অডিয়েন্স বলা হয় এবং এই অডিয়েন্সের কাছে পণ্য বিক্রি করা খুবই সহজ, কারণ এখানে যে সাধারণ প্রশ্নগুলো আসে, সার্ভিসের মান, পণ্যের মান, এই নিয়ে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হয় না। তারা আপনার ব্যবসা সম্পর্কে ইতিমধ্যে একটি ভালো ধারণা রাখে। হট অডিয়েন্স ব্যবসায় দ্রুত সেলস জেনারেটের জন্য একটি ভালো অডিয়েন্স। তো চলুন একই ব্যবসার উপরে আমরা কোল্ড, ওরাম ও হট অডিয়েন্সকে নির্ধারণ করি। উদাহরণস্বরূপ একটি অনলাইন পোশাক ব্র্যান্ডের ক্ষেত্রে যারা নতুন ফেসবুক ইউজার এবং প্রথমবারের মতো বিজ্ঞাপন দেখছে, অর্থাৎ এর আগে আপনার কোনো অ্যাড দেখেনি, তাদেরকে আমরা চিহ্নিত করব কোল্ড অডিয়েন্স হিসাবে, যেখান থেকে আমাকে ব্র্যান্ড ভ্যালু তৈরি করে আমাকে পণ্য সেল করতে হবে। ওরাম অডিয়েন্স হচ্ছে এরা আপনার পূর্বে কখনো অ্যাড দেখেছে, দেখে আপনার ওয়েবসাইট ঘুরে দেখেছে, বাট এখন পর্যন্ত সে প্রোডাক্ট কেনেনি। অর্থাৎ আপনি যদি তার না কেনার কারণটুকু শুধুমাত্র অ্যানালাইসিস করেন এবং তার জন্য আপনি সে ধরনের কন্টেন্ট মেক করে তার কাছে উপস্থাপন করেন, তাহলে সেই পণ্যটি আপনার থেকে হয়তো দ্রুত কেনার সিদ্ধান্ত নিতে পারে। তারপর হচ্ছে হট অডিয়েন্স, অর্থাৎ যারা আপনার ওয়েবসাইট থেকে ইতিমধ্যে পণ্য কিনেছে এবং নেক্সট টাইম কেনার পরিকল্পনা করছে বা আলোচনা হচ্ছে, হয়তো বা কোনো অফার দিলে কিনে ফেলবে, তারাই মূলত হচ্ছে হট অডিয়েন্স। অর্থাৎ এরা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট, যাদেরকে আপনি
একটু কেয়ার করলে হয়তোবা তারা আপনার পণ্যটি দ্রুত কিনে ফেলবে। ওয়েব ভিত্তিক অডিয়েন্সের পর আমরা আরো এক ধরনের অডিয়েন্স নিয়ে কাজ করি যাকে বলা হয় অ্যাড ভিত্তিক অডিয়েন্স। আমরা যখন ফেসবুক, গুগল বা অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাড দিই তখন মূলত এই অ্যাড ভিত্তিক অডিয়েন্সকে ব্যবহার করা হয়। এটিও তিন প্রকার: এক, টার্গেট অডিয়েন্স; দুই, কাস্টম অডিয়েন্স; তিন, লুকে লাইক অডিয়েন্স। চলুন এই তিনটি সম্পর্কে জেনে নেওয়া যায়। টার্গেট অডিয়েন্স হচ্ছে আপনি ইতিমধ্যে আপনার ব্যবসা পর্যালোচনা করে একটা অডিয়েন্সের টার্গেট করেছেন এবং তাদের জন্য আপনি বয়স, লিঙ্গ, লোকেশন, আচরণ সবকিছু নির্ধারণ করে ফেলেছেন এবং তাদেরকে টার্গেট করে আপনি ফেসবুকে প্রথমবারের মতো অ্যাড দিচ্ছেন। তারাই হচ্ছে মূলত আপনার টার্গেট অডিয়েন্স। এই ধরনের অডিয়েন্সকে সাধারণত যখন আমরা প্রথমের দিকে ফেসবুকে অ্যাড দিব সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা নতুন প্রোডাক্টের ক্ষেত্রে টার্গেটিং এর সময় এটাকে ব্যবহার করা হয়, যেখানে আমার টার্গেটটি তার বয়স, লিঙ্গ, লোকেশন ও আগ্রহ অনুসারে আমরা করে থাকি। দ্বিতীয় যে অডিয়েন্সটা রয়েছে সেটি হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স মূলত তৈরি হয় একটি ব্যবসায় যখন লং টার্ম অ্যাড দেওয়া হয়। উদাহরণস্বরূপ আপনি 1 মাস যাবত টার্গেট করে একটি অ্যাড রান করেছেন। এইবার আপনি নতুন কাস্টমারের কাছে অ্যাড দেখাতে চান না, আপনি চাচ্ছেন যে আপনার পূর্বের যে গ্রাহকগুলো আপনার অ্যাড দেখেছে এবং আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে বা আপনার পোস্টে লাইক কমেন্ট করেছে বা আপনাকে মেসেজ করেছে বা আপনার থেকে কোনো পণ্য ক্রয় করেছে, এই যে আপনার প্রথম টার্গেট অ্যাড থেকে যে ব্যক্তিগুলো আপনার ব্যবসায় আগ্রহ দেখিয়েছে এবং আপনার সাথে কথা বলেছে, শুধুমাত্র সেই ব্যক্তিগুলোকে আপনি অ্যাড দেখাবেন। তখন এই টার্গেটকৃত ব্যক্তিদের মধ্য থেকে আপনার ব্যবসায় যারা কালেক্ট করেছে তাদেরকে নিয়ে যে অডিয়েন্স তৈরি করা হয় মূলত সেটি হচ্ছে কাস্টম অডিয়েন্স। সাধারণত কাস্টম অডিয়েন্সকে ব্যবহার করা হয় যখন নতুন কোনো ব্যক্তিকে অ্যাড না দেখিয়ে পূর্বের অ্যাড যারা দেখিয়েছে তাদের মধ্য থেকে আমার পছন্দ অনুসারে ব্যক্তিদেরকে পুনরায় আমার অ্যাড দেখানোর ইচ্ছাকে কেন্দ্র করে। লুকলাইক হচ্ছে আপনার বিদ্যমান কাস্টমারদের মতো আরেকজন অডিয়েন্স। অর্থাৎ আপনি 1 লক্ষ মানুষকে অ্যাড দেখিয়েছেন এবং এই অ্যাড থেকে 1000 মানুষ আপনার পণ্য ক্রয় করেছে। এবার আপনি ভাবছেন যে এই যে 1 লক্ষ লোক আপনার অ্যাড দেখলো বা কিনলো মাত্র 1000 জন, আপনি এই যে বাড়তি 99,000 মানুষকে আপনি অ্যাড দেখালেন সেখান থেকে হয়তো বা আপনার টার্গেট অনুসারে সেলটি জেনারেট হয়নি। তো এবার আপনি চাচ্ছেন যে আপনি যে 1000 লোক আপনার থেকে কিনেছে আপনি তাদের পার্সোনালিটিকে টার্গেট করবেন এবং এদের মতো যে লোকগুলো বাংলাদেশে বিরাজ করছে সেই লোকগুলো টার্গেট করবেন। অর্থাৎ আপনার বিদ্যমান কাস্টমারের আচরণ ও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যকে টার্গেট করে আপনি সমাজের মধ্যে অবস্থিত একই মানসিকতার ব্যক্তিগুলোকে টার্গেট করুন, সেটাকে বলা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। ফেসবুকে লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে গেলে অন্তত পক্ষে আপনাকে 1000 ক্লায়েন্টের ডাটা ফেসবুককে প্রদান করতে হয়, তাহলে ফেসবুক আপনাকে একটি লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে সহায়তা করে। এটি সাধারণত তার ব্যবসা প্রতিষ্ঠিত হওয়ার পর বিদ্যমান কাস্টমারদের মতো আরো নতুন কাস্টমার খুঁজে পেতে ব্যবহার করা হয় এবং এটি একটি ব্র্যান্ড বা প্রতিষ্ঠিত ব্যবসার জন্য একটি অন্যতম অডিয়েন্স হতে পারে। আজকে আমরা বিভিন্ন ধরনের অডিয়েন্স সম্পর্কে জানলাম এবং এই অডিয়েন্সগুলো কিরকম কাজ করে, কিরকম বিহেভ করে সেই সম্পর্কে আইডিয়া পেলাম। এবার আমরা চলুন জেনে নিই 7টি অডিয়েন্স রিসার্চ টুল সম্পর্কে যা সম্পূর্ণ ফ্রি এবং আপনাকে আপনার অডিয়েন্স রিসার্চ করতে আপনাকে হেল্প করবে। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ফেসবুক অডিয়েন্স ইনসাইট। এটি ব্যবহার করে আপনি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ইন্টারেস্ট, এজ, লোকেশন ইত্যাদি ব্যবহার করতে পারবেন, যা বর্তমানে আপনার পেজে যে সমস্ত মানুষ যুক্ত রয়েছেন সেই সমস্ত মানুষের অ্যাক্টিভিটি আপনার সামনে তুলে ধরবে এবং যারা ফেসবুক ব্যবহারকারী রয়েছেন তাদের অ্যাক্টিভিটি আপনার সামনে তুলে ধরবেন। এটি টার্গেট অডিয়েন্স নির্ধারণের ক্ষেত্রে একটি ভালো টুল হিসেবে কাজ করে। গুগল অ্যানালিটিক্স অত্যন্ত জনপ্রিয় একটি টুল। এটি ব্যবহার করে আপনার ওয়েবসাইটের ভিজিটরদের আচরণ, ডেমোগ্রাফি, আগ্রহ, তার ট্রাফিক সোর্স, তারা কই থেকে এসেছে, এই সমস্ত বিষয়গুলোকে আপনি ট্র্যাক করতে পারবেন। এর থেকে আপনার ব্যবসার যে ওয়েবসাইট রয়েছে সেখানে বা অ্যাপ রয়েছে সেখানে কী ধরনের অডিয়েন্স আসছে, তারা কোন দেশ থেকে আসছে, তারা কীরকম আচরণ করছে, তারা কতক্ষণ সময় আপনার ওয়েবসাইটে স্পেন্ড করছে, তারা কারা আপনার থেকে পারচেস করছে, এই সমস্ত ডাটাকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। গুগল অ্যানালিটিক্স প্রায় সকল মার্কেটারের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি টুল। এটিকে আপনি রেগুলার মেনটেন করতে পারলে আপনি আপনার ব্যবসায় সঠিক অডিয়েন্সকে ফাইন্ড আউট করতে পারবেন। গুগল অডিয়েন্সের পর
আরেকটি অত্যন্ত জনপ্রিয় টুলের নাম হচ্ছে গুগল ট্রেন্ডস। এই টুলটাকে ব্যবহার করে আপনি পুরো বছর জুড়ে মানুষ কি সার্চ করেছে, আহ, আগের বছরে মানুষ কি সার্চ করতো, তাদের এই মাসে কে কি সার্চ করছে, কোন দেশে কোন বিষয় নিয়ে কথা হচ্ছে, কোন বিষয় নিয়ে ট্রেন্ড চলছে, কার কি ভালো লাগছে, এই সকল বিষয়গুলোকে এখানে রিসার্চ করা যায় এবং এখান থেকে আপনি সুন্দর আইডিয়া নিয়ে আপনার ব্যবসার জন্য কাঙ্ক্ষিত অডিয়েন্সকে সিলেক্ট করতে পারবেন। এরপরে রয়েছে মেটা বিজনেস সুইট। এটি ফেসবুকের একটি জনপ্রিয় ফ্রি টুল। এখানে আপনি আপনার অডিয়েন্স অ্যানালাইসিসের পাশাপাশি আপনি দুটো অডিয়েন্সের টেস্ট করতে পারবেন, কোনটি ভালো চলছে কোনটি খারাপ চলছে, দুটো অডিয়েন্সের মাধ্যমে আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন। এছাড়াও রিয়েল টাইম মানুষ আপনার মতো যারা ব্যবসা করছে তারা কে কোন ধরনের পণ্য নিয়ে কাজ করছে, কে কোন ধরনের ক্রিয়েটিভ বানাচ্ছে, কে কোন ধরনের অ্যাড দিচ্ছে, এই সকল কিছু আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার একটি সুন্দর আইডিয়া জেনারেট হবে, যেখান থেকে আপনি আপনার পরবর্তী ক্যাম্পেইনের জন্য একটি ভালো তথ্য সংগ্রহ করতে পারবেন। এরপর রয়েছে অ্যান্সার দ্য পাবলিক। এটিও অত্যন্ত জনপ্রিয় একটি টুল, যেখানে আপনি একটি কিওয়ার্ড নিয়ে সার্চ করলে মানুষ এটিকে কতভাবে সার্চ করতে পারে, কত ধরনের আইডিয়া হতে পারে, সেই বিষয়গুলোকে নিয়ে কাজ করে। এটি ফ্রি এবং পেইড ভার্সন রয়েছে, আপনি এটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন, আবার পেমেন্ট করে পে ইউজ করতে পারবেন। ফ্রি ভার্সনটি যথেষ্ট ভালো। এটি মূলত একটি স্পেসিফিক বিষয়কে কতভাবে জিজ্ঞাসা করা যায় সেই জায়গা থেকে তৈরি করা, যা আপনার অডিয়েন্সের উপর বেস করে কন্টেন্ট তৈরিতে হেল্প করবে। এরপর আছে কোরা। কোরা একটি ওপেন প্ল্যাটফর্ম, যেখানে মানুষের প্রশ্ন আপনি দেখতে পারবেন। এখানে মানুষ কি ধরনের প্রশ্ন করছে এবং কোন ধরনের প্রশ্ন বেশি করা হচ্ছে, আপনার কাঙ্ক্ষিত বিষয় নিয়ে মানুষ আলোচনা করছে কিনা, এই ব্যাপারগুলোকে আপনি সার্চ করে দেখতে পারেন, যেখান থেকে আপনি আইডিয়া পাবেন আপনি যে বিষয়টাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই বিষয়টিকে নিয়ে মানুষের মনে কি ধরনের প্রশ্ন রয়েছে, মানুষ সেটাকে কিভাবে দেখছে এবং সেটির কিরকম ভ্যালু রয়েছে। এটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায় এবং এটা আপনার কন্টেন্টের সমস্যা রয়েছে কিনা বা কোনো প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন কিনা, সেই ধরনের আইডিয়াগুলো আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। এরপর রয়েছে নেলসন। এটি সাধারণত সারা ওয়ার্ল্ডে বিভিন্ন বিষয়ের ওয়েবসাইট ভিজিট, সোশ্যাল মিডিয়া প্রভৃতির উপরে মানুষের যে সাইকোলজিক্যাল বা ডেমোগ্রাফিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে, এরা সারা পৃথিবীর বিভিন্ন ব্র্যান্ড বিজনেস বা প্ল্যাটফর্মকে নিয়ে অ্যানালাইসিস করে, সেই অ্যানালাইসিসের উপর বেস করে রিপোর্ট পাবলিশ করে। এখান থেকে আপনি এদের আর্টিকেলগুলো পড়ে আপনার টার্গেটেড প্রোডাক্ট সার্ভিস বা বা বিজনেসের উপর মানুষের সাইকোলজিক্যাল বা ডেমোগ্রাফিক্যাল যে ইনসাইটগুলো রয়েছে সেগুলো কালেক্ট করতে পারেন, যা আপনার নতুন কন্টেন্ট অ্যানালাইসিস বা একটা বিজ্ঞাপন অ্যানালাইসিস বা বিজনেস প্ল্যানিংয়ে হেল্প করতে পারে। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটিতে আমি অডিয়েন্স নিয়ে আলোচনা করেছি। আমার ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে এই 7টি টুলকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয় এবং ম্যাপিং করে কিভাবে একটি বিজনেসের জন্য সঠিকভাবে প্রয়োগ করে কাজ করতে হয়। আপনি যদি আমার ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস কোর্সটিতে এনরোল করেন, আপনি এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন, যার মাধ্যমে আপনি নিজেকে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে পারবেন। পুরো কোর্স জুড়ে থাকছে অসাধারণ সব টপিকস, যা আপনার দক্ষতাকে এক অনন্য লেভেলে নিয়ে যাবে। যারা এই ভিডিওটি দেখছেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়ন্ত কুপন কোডটি ব্যবহার করে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 50% ডিসকাউন্ট। একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে তাহলে দেরি না করে জয়ন্ত কুপন কোডটি ব্যবহার করে ইনরোল হয়ে যাও আমার ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাসে। দেখা হচ্ছে মাস্টার ক্লাসে।